আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আমরা ওয়াইফাই ইউজারের মধ্যে একটা সমস্যা হচ্ছে লোডশেডিং। যখন লোডশেডিং হয় আমরা তখন ওয়াইফাই ব্যবহার করতে পারি না। এই সমস্যার জন্য আমরা অনেকেই বিভিন্ন ধরনের ইউপিএস বা আইপিএস ব্যবহার করে থাকি। কিন্তু আপনার হাতে যদি এখন ইউপিএস কিংবা আইপিএস না থাকে, আপনার কাছে যদি একটি পাওয়ার ব্যাংক থাকে, এই পাওয়ার ব্যাংক ব্যবহার করে চাইলে আপনার রাউটারটি চালাতে পারেন। এই রাউটারটি চালানোর জন্য আপনাকে এই ছোট্ট একটি ডিভাইস আপনি নিজেই নিজেই তৈরি করতে পারবেন। এটি হচ্ছে একটি ইউএসবি ডিসি ভোল্টেজ বুস্টার। এর মাধ্যমে আপনি পাওয়ার ব্যাংক থেকে যে 5 ভোল্ট আউটপুট হবে, এই ভোল্টেজকে আপনি আপনার রাউটার অনুযায়ী সেট করে আপনি আপনার রাউটারটা চালাতে পারবেন। এই ডিভাইসটি বানানোর জন্য জাস্ট সামান্য কিছু জিনিসের প্রয়োজন হয়। তার মধ্যে হচ্ছে একটি MT36 বুস্ট মডিউল। এটি হচ্ছে একটি ডিসি টু ডিসি স্টেপ আপ মডিউল। এর সাহায্যে আপনি চাইলে 3 ভোল্ট থেকে 33 ভোল্ট পর্যন্ত বুস্ট করতে পারবেন। আরেকটা হচ্ছে ডিসি পিন, যা দিয়ে এর জন্য আমি আরেকটা নিয়েছি ডিসি ডিজিটাল ভোল্টমিটার। এটি ব্যবহার করার সুবিধা হচ্ছে আপনি রাউটারের কত আউটপুট হচ্ছে তা আপনি দেখতে পারবেন এবং ইচ্ছে মতো ভোল্টেজ আপনি সেট করে নিতে পারবেন। চলুন দেখা কিভাবে এই ডিভাইসটি তৈরি করবেন। এই ডিভাইস তৈরি করার জন্য আমি একটি ছোট্ট বক্স নিয়েছি। এই পিভিসি বক্সগুলো আপনি ইচ্ছে মতো বক্স ব্যবহার করতে পারেন। চলুন দেখা কিভাবে।
এটি বানিয়েছি মূলত আমার একটি নেটিক্স রাউটারকে রান করানোর জন্য। আমার নেটিক্স রাউটারটি হচ্ছে 9 ভোল্ট দিয়ে রান হয়, আর আমার পাওয়ার ব্যাংক থেকে আউটপুট হয় 5 ভোল্ট। এই বুস্ট সার্কিটের মধ্যে দিয়ে 5 ভোল্ট থেকে 9 ভোল্ট আউটপুট বুস্ট করে আমার রাউটারটি চালানো হবে। এজন্য আমি পটেনশিওমিটারটি ঘুরিয়ে আমার রাউটারের ভোল্টেজ অনুযায়ী করে নিচ্ছি। আপনি আপনার রাউটার অনুযায়ী আপনি ভোল্টেজ সেট করে নেবেন, 9 ভোল্ট, 12 ভোল্ট যা প্রয়োজন।